বিশ্বাসও একটি খবর পেয়েছি, শেয়ার না করে পারলাম না। দেশে থেকে ঘুরে গিয়েছে শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে। টের পেলেন না কাকপক্ষী হয় যে দেখেন। ঘুরে দাঁড়ালো সেনাপ্রধান, সব জল্পনা কল্পনা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ডেট ফাইনাল করলো ভারত। হঠাৎ সেনাপ্রধানের এমন পাল্টিতে রীতিমতো কেঁপে উঠল সারা দেশ। অন্যদিকে ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি, যুবদল এবং ছাত্র দলের 6 নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ এই কঠিন সময়ে ঘুরে দাঁড়ালো তারা। ভারতের কাছে খবর এসেছে, এটা নির্দাম। ভারত জেনেছে ওয়াকারুজ্জামানের এই যে খেলাগুলো, এগুলো বুঝে গেছে। এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে? পুরো প্ল্যান সাজাচ্ছে অজিত ডোভাল। এর আগে অজিত ডোভালের প্ল্যান এর মধ্যে ছিলেন আমাদের ওয়াকারুজ্জামান, বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর। তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সারোয়ার ফারুকীকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকলায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকীর উপরে চাপিয়েছেন, ফারুকীর শাস্তি দাবি করেছেন। এই মুহূর্তে পিনাকি দৌড়ের উপর আছে, তার ফেসবুক পেজের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে তথ্য পাইছি, পিনাকি অ্যাসাইলাম বাতিল করার জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার একযুগে কাজ করতেছে এবং খুব শীঘ্রই হয়তো পিনাকি অ্যাসাইলাম বাতিল হবে এবং সে যদি ফ্রান্সের অ্যাসাইলাম তার বাতিল হয়ে যায়, সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশে গ্রেফতার হয়ে যায়। প্রিয় দর্শক, এইমাত্র খবর হঠাৎ ঘুরে দাঁড়ালো আওয়ামী লীগ এবং দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে কবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কথা আসা যাক। আপনারা কিন্তু জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গত 5 আগস্ট গণ আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পাড়ি জমান এবং কেউ কেউ বলছেন তিনি পালিয়ে গেছেন। আপনারা যদি মনে করেন তিনি পালিয়ে গেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর তার সাথে সাথে কিন্তু আপনারা এটাও জানিয়ে যাবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও দেশে ফিরে আসে তাহলে কি আপনারা প্রধানমন্ত্রী হিসাবে তাকে গ্রহণ করবেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 10 বছর ক্ষমতায় দেখতে চান? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।